এরপর আবার বিশ্বনবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যান, আবার সেখানে দরজা বন্ধ পান। আবার পারমিশন নেন, মানান্তাকে অমাম্মা আকা, তোমার সাথে কে? প্রশ্নের জবাব দিয়ে পারমিশন নিয়ে আবার দ্বিতীয় আসমানে যান। দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে দেখা। একজন হলেন হজরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুইজন হচ্ছে আপন খালাতো ভাই। তারা বিশ্বনবীকে ওয়েলকাম জানাইলো, সংবর্ধনা দিল, স্বাগতম শুভেচ্ছা জানাইলো, মারহাবান আহলান সাহলান জানাইলো এবং কল্যাণের দোয়া করলো। এরপর আল্লাহর নবী তৃতীয় আসমানে যান। তৃতীয় আসমানে আল্লাহর নবী যার সাথে সাক্ষাৎ করেন, আল্লাহর নবী বলেন, এমন একজন লোকের সাথে তৃতীয় আসমানে আমার সাক্ষাৎ হইল, যার রূপ সৌন্দর্য হলো সমগ্র পৃথিবীর অর্ধেক রূপ সৌন্দর্য। তিনি হলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর বিশ্বনবী চতুর্থ আসমানে যান। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তিনি বিশ্ব নবীকে ওয়েলকাম করেন, কল্যাণের দোয়া করেন। এরপর আল্লাহর নবী পঞ্চম আসমানে চলে যান। পঞ্চম আসমানে, প্রত্যেক আসমানে যাওয়ার আগে ওই আসমানের দারোয়ান ফেরেশতার কাছ থেকে পারমিশন নিয়ে আসমানে প্রবেশ করেন। পঞ্চম আসমানে ইদ্রিস আলাইহিস সালাম বিশ্ব নবীকে ওয়েলকাম করে কল্যাণের দোয়া করেন। এরপর ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীকে স্বাগতম জানান এবং কল্যাণের দোয়া করেন। এরপর আল্লাহর নবী সপ্তম আসমানে গিয়ে দেখেন বিশাল আলিশান একটা মহল, আর সেই মহলের মধ্যে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছে। তার আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে বাইতুল মামুর, এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে। একদিন 70,000 ফেরেশতা ইবাদত করে চলে যায়। এরপর নতুন অন্য আরেকটা দল 70,000 ফেরেশতার আসে। যেই দল একবার তাওয়াফ করে চলে যায়, কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী দেখেন, তিনার চেহারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার অনেকটা মিল পাওয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীকে ওয়েলকাম জানিয়ে কল্যাণের দোয়া করেন। এরপর সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহায় চলে যান। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ডান পাশে সিদরাতুন মানে খুল বা বড়ই জাতীয় একটা বৃক্ষ। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম তার পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো বড় বড়, আর তার ফলগুলি হচ্ছে মটকা বা ড্রামের মতো বড় বড়।